ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। তারা এই হামলার বৈধতা নিয়েও কথা বলছেন। মার্কিন সিনেটর ডেমোক্রেটিক হুইপ ডিক ডারবিন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে নির্ধারিত ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। ডিক ডারবিন আরও বলেন, ইরানে বোমাবর্ষণের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের মুখোমুখি করে ফেলেছেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়াই সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে, যদিও জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট এককভাবে সামরিক পদক্ষেপ নিতে পারেন। ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিচের দল রিপাবলিকান পার্টির কিছু সদস্য এই হামলা সমালোচনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তিনি কংগ্রেসে একটি বিল পাশ করার আহ্বান জানিয়েছেন, যাতে বলা হবে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মেসিকে নেতিবাচক শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি রিপাবলিকান জনমতকে প্রতিনিধিত্ব করেন না। জবাবে মেসি মন্তব্য করেন, ট্রাম্প আজ আমার বিরুদ্ধে এতটা যুদ্ধ ঘোষণা করেছেন, মনে হচ্ছে যেন সেটার জন্য কংগ্রেসের অনুমোদন দরকার। উল্লেখ্য, শনিবার ইরানের ফোর্ডো, ইস্পাহানা সহ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এই তথ্য জানান। ট্রাম্প ট্রুথ সোশ্যালের পোস্টে লেখেন, আমরা ফোর্ডো, নাতানজ ও ইস্পাহান সহ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছে। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। ট্রাম্প বলেন, প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে। ফোর্ডের জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।